তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে, কারণ হচ্ছে দেখো আজকে বর্ষার দিন, তো কি করব বাড়িতেই রয়ে গিয়েছি, বাইরে আমি আজকে বেরোইনি। তো দেখো আমি গমটাতে একটু নোংরার মতো ছিল, সেটা একটু ভালো করে পরিষ্কার করে চেলে নিলাম। তারপর আমাদের মিক্সার মেশিন আছে, তো বড় মিক্সার মেশিন, তাতে আমি গমটা গুঁড়ো করার জন্য নিয়ে চলে আসলাম। তো গমটা গুঁড়ো করতে চলে এসেছি, দেখো প্রায় গুঁড়ো হয়ে গেছে, লোডশেডিং হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে বন্ধ হয়ে গেছে। তারপর আমি যখন কারেন্টটা এলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা মিহি আটা হয়েছে। তো মা এখানে মাংসটা ভালো করে ধুচ্ছে, মাংস রুটি যেহেতু হবে, তো আমি দেখো আটাটা মাখার জন্য পুরো তৈরি হয়ে গেছি। তো আটাটা আমি মাখবো, আর মা হচ্ছে এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য যা যা করার সেইগুলো করছে। আর আমার মেয়ে দই আনতে গেছে, কারণ টক দই দিতে হবে মাংসতে। তো দেখো আমি কিন্তু খুব ভালো রুটি বেলতে পারি না, মোটামুটি করে বেলতে পারি। তো একটু বাঁকাটেরা হয়েছে ঠিক কথা, কিন্তু আমি যখন রুটিটা ভাজছিলাম, রুটিটা করছিলাম, তখন দেখো পুরো দুকল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা রুটি ফুলে গিয়েছিল। মানে এই প্রথমবার আমার হাতে রুটি ফুলেছে। তো মা দেখো টক দইটা ম্যারিনেট করা মাংসের মধ্যে মিক্স করে দিল। তো মিক্সার গ্রাইন্ডারে মা দেখো এখানে যত রকমের মশলা আছে সবগুলো ভালো করে পেস্ট করছে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তার সঙ্গে জিরে আর তেজপাতা দিলাম, দিয়ে একটু গরম হয়ে একটু লাল লাল হয়ে যেতে তাতে আমি রসুন দিয়ে দিলাম, রসুনের পেস্ট দিয়ে দিলাম, কারণ মা বললো যে প্রথমে রসুনটা দিয়ে, না হলে কিন্তু পেঁয়াজের থেকে রসুনের টাইম লাগে। তারপরে দেখো আমি পেঁয়াজের পেস্টটা দিচ্ছি, সবটাই আমি পেস্ট করেছি আজকে। তো আদার পেস্টও দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো টমেটো পেস্ট দিয়েছি, টমেটো পেস্টের সঙ্গে এর সাথে কাঁচা লঙ্কাও ছিল দেয়া, তো একসাথে ওটা পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে হলুদ আর নুন দিয়ে দিলাম। এই যে এটা দিয়েছি, এর সঙ্গে কাজু ছিল আর ওয়াটারমেলন সিডস ছিল। তার সঙ্গে দেখো মাংস যখন আমার ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তখন আমি মাংসটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে পর দেখছি ভালো মতো এখানেও তেল ছেড়ে গেছে, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটা ওয়েট করে গেলাম। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো একটা স্মেল আসছে। আমি কোনো গরম মশলা এখানে ইউজ করিনি, আদার্স কোনো মশলা ইউজ করিনি, কিন্তু এত ভালো টেস্ট হয়েছে, মানে কি বলবো গাইস। তো দেখো আমি এখানে ডেকোরেট করতে বসে গেলাম, মেয়েদেরকে খেতে দেবো বলে ওদের জন্য একদম প্লেট সাজিয়ে রেডি হয়ে গিয়েছি। তো মেয়েরা খেয়ে তো খুবই খুশি হয়েছে, আমিও খুব খুশি।